হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রাধা মাধবের জন্য মুগ ডালের লাড্ডু বানাবো। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন আজকে শুরু করি রান্না। মুগ ডালের লাড্ডুর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডালকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 1 ঘন্টা এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এই প্যানের চারিদিকে ঘিটাকে ভালো করে ছড়িয়ে দেব, যাতে মাঝখানটা ঘিটা ভালো করে লেগে যায়। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে মুগ ডালটাকে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একদম লো ফ্লেমে মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মুগ ডালটাকে আমি 10 মিনিট ধরে এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে দেব। ভেজে নেওয়া মুগ ডালটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তবে খুব বেশি ঠান্ডা হবে না, উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায় আমি মুগ ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিতে বেটে নেব। মুগ ডালটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে, একদম মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি প্রথমে 2 চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি দেব। প্রথমে 2 চামচ দিচ্ছি, পরে লাগলে আমি আবার দেব। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম ঘিটা যতক্ষণ না গলে যায়। ঘিটা ভালো করে গলে এসছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে আমি এর মধ্যে মুগ ডালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে মেশাতে হবে ঘিয়ের সঙ্গে। একদম লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। 2 মিনিট ধরে ঘিয়ের সঙ্গে মুগ ডালের গুঁড়োটাকে ভেজে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ চারমগজ দিয়ে দিচ্ছি। 1 চামচ আমন্ড কুচি দিয়ে দিলাম। আর 1 চামচ কাজু বাদামের কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব ড্রাই ফ্রুটসগুলোর সঙ্গে মুগ ডালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে আরও 2 চামচ ঘি দিচ্ছি। এবার ঘিয়ের সঙ্গে আবার খুব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় একদম কমিয়ে কমিয়ে এই রান্নাটা করতে হবে। ঘিয়ের সঙ্গে আমার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপ চিনিকে মিক্সিতে গুঁড়ো করেছিলাম, গুঁড়ো করার পরে এটা 1 কাপ হয়েছে, মানে 1 কাপ মুগ ডালে আমি হাফ কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো চিনির সঙ্গে সব উপকরণগুলোকে ভালো করে মেশাচ্ছি। এইভাবে আরও 2-3 মিনিট সব উপকরণের সঙ্গে গুঁড়ো চিনিটাকে খুব ভালো করে মেশাতে হবে। এবার আমি এর মধ্যে আরও কিছুটা ঘি অ্যাড করব। আমি এখানে আরও 4 চামচের কাছাকাছি ঘি দিলাম। এবার ঘিয়ের সঙ্গে সব উপকরণকে
ভালো করে মেশাচ্ছি। ঘিয়ের সঙ্গে আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এখানে 1 টিস্পুন এলাচ গুঁড়ো ছড়িয়ে দেব। এবার এলাচ গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটা কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। আমি মুগ ডালের মিশ্রণটাকে এই থালাতে নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। তবে পুরোপুরি ঠান্ডা হবে না, যখন উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় আমি এখান থেকে একটু করে হাতে নেব, নিয়ে এরম করে মুঠো করব আর একটু একটু করে গোল করব। দেখুন পুরো লাড্ডুর আকার চলে এসছে। এইভাবে আমি লাড্ডু বানিয়ে পাশের একটা ট্রেতে রেখে দিচ্ছি। এরকম করেই আমি বাকি লাড্ডুগুলোকে এক এক করে বানিয়ে নেব। আমি লাড্ডুগুলোকে একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আমার এই লাড্ডুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।